হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমাদের সাথে বিসিসিআই টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আজ WBPDCL এর অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং প্রত্যেকেই অলরেডি অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো এবং মিলিয়ে দেখার পর তোমরা কি দেখছো যে তোমাদের রাউন্ড ফিগারে একটা নাম্বার এসছে, কারো 60 এসছে, কারো 55 এসছে, কারো 65 এসছে, কারো 70 এসছে, কারো 45 এসছে, কিন্তু সবাই একটা জায়গায় চিন্তিত যে তোমরা এই নাম্বারে ইন্টারভিউতে কল পাবে কিনা। অবশ্যই কল পাবে কিনা সেটা আমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অবশ্যই বুঝতে পারবে আমি মেরিটটা কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি এই কল পাওয়ার আগে যে WBPDCL 3টে সেগমেন্ট ভাগ করেছিল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং বাংলা, এই 3টে সেক্টরের যে নাম্বারটা ধার্য করেছিল সেই নাম্বারটা আগে দেখো। বাংলায় বলা হয়েছিল 10-এর মধ্যে কিন্তু 4 থেকে 5 পেতেই হবে। এই নাম্বারটা কি সবার আছে? সবাই ভালো করে দেখো। বলা হয়েছিল নন টেকনিক্যালে 20-র মধ্যে 10 পেতেই হবে। সবাই কি 10-এর উপরে বা 10, 11, 12 এরকম কেউ পেয়েছো? যারা এইটা মানে চিন্তা ভাবনা করছে তার আদৌ কল হবে কিনা, তারা দেখো 10 আদৌ আছে কিনা। এবং যারা টেকনিক্যালে ক্ষেত্রে দেখো যে 70-এর মধ্যে 35 আছে কিনা। তাহলে 35 প্লাস হচ্ছে 10, 45 প্লাস যদি আমি 5 ধরি বাংলায়, তাহলে 50। তাহলে 50 কাদের কাদের আগে উঠেছে এটা দেখতে হবে। আগে 3টে সেগমেন্টকে যোগ করে দেখো 50 উঠছে কিনা। কোনো একটা বেশি সেগমেন্টে কম হয়ে গেল, কোনো একটা সেগমেন্টে অনেক বেশি হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। আগে 3টে সেগমেন্টে বাংলা, নন টেকনিক্যাল পার্ট এবং টেকনিক্যাল পার্ট নিয়ে 50 আসছে কিনা আগে দেখো। যদি 50 চলে আসে, এবার তুমি ভাবনা চিন্তা করো যে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ কি না। কারণ এখানে যদি আমি খুব বেশিও ধরি, এখানে কাট অফ বা তোমার যদি আমি মেরিট লিস্ট ধরি, সেটাও কিন্তু একটা ইন্টারভিউয়ের সাথে রিটেনের রিলেটেড। ধরে নাও রিটেনে তোমার যে এখন পরীক্ষাটা তুমি দিয়ে আছো, সেই রিটেন থেকে টোটাল তোমার নেওয়া হবে 70%, এবং তুমি যে 100 নম্বরের ইন্টারভিউ দিতে চলেছো সেখান থেকে নেওয়া হবে 30%। তাহলে 30% এবং 70% দুটো নিয়ে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। সাপোজ ধরে নাও তুমি টোটাল পেয়েছো, সব নিয়ে তুমি পাসও করেছো, ধরো 50 পেয়েছো, এবং 50-এর উপরে যদি ধরি আমি রিটেনে তুমি 50 পেয়েছো, তাহলে 50-এর 70% করো। এবং ধরো তুমি ইন্টারভিউতে ধরো 40 পেয়েছো, তাহলে 40-এর 30% করো। এরকম করে তুমি যোগ করলে তোমার মেরিটটা তৈরি হবে। সো মেরিট তৈরি হওয়ার আগে যেটা তোমাদের মেন প্রশ্ন, যে আদৌ কাট অফ কত যাবে। কাট অফ কত যাবে বিভিন্ন সেকশন অনুযায়ী কাট অফ যেটা হবে সেটা হচ্ছে, যারা ফাইনালি তৈরি হচ্ছ ইন্টারভিউয়ের জন্য, তারা এই কাট অফটা অবশ্যই বিলং করবে। তোমার জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তারা 53 থেকে 56-এর মধ্যে যদি তোমাদের নাম্বার চলে আসে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইন্টারভিউতে কল পাচ্ছ। জেনারেল ক্যান্ডিডেট ছাড়া যারা SC ST আছো, তারা কিন্তু 50 যদি পেয়ে থাকো, যদি 50 পাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইন্টারভিউতে কল পাচ্ছ। তাহলে 50 আর 55, ঠিক আছে, এই দুটো আমি বলে দিলাম, এরা ইন্টারভিউতে কল পাচ্ছ। এবার একটা কথা মাথায় রাখো, ইন্টারভিউতে তুমি কল পেয়ে যাবে, কিন্তু ইন্টারভিউতেও তোমার যেহেতু 100 নাম্বারের ইন্টারভিউ, তাহলে সেখানে তোমাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইন্টারভিউ দিতে হবে। তাই ইন্টারভিউ মানে শুধুমাত্র তুমি হলে গিয়ে বসা, বা ইন্টারভিউ মানে এই নয় যে তুমি স্যারেদের সামনে বসে সেখানে তুমি তোমাকে কোশ্চেন করলো, তুমি অ্যান্সারটা দিয়ে দিলে। এখানে ইন্টারভিউতে অনেক কিছু ডিপেন্ড করে, তোমার চাকরিটা, তোমার পার্সোনালি, তোমার গ্রুমিং, তোমার এডুকেশন, তোমার স্কিল, ঠিক আছে, এখানে অনেকটাই ডিপেন্ডেবল। এবং এখানে এজটাও কিন্তু একটু ডিপেন্ডেবল হয়। তো সেটা কিভাবে হয় না হয় সেটা আমরা পরে আসছি ভিডিওতে। সো প্রত্যেকে বলবো, যেহেতু যে স্পিডে রিটেন এক্সাম নেওয়া হয়েছে, যে স্পিডে অ্যান্সার কি বেরিয়ে গেছে, এবং যে স্পিডে তোমরা দেখেছো যে নোটিফিকেশান কদিন বেরোনোর 1 মাস পরেই পরীক্ষা হয়ে গেছে, তার মানে এটা বোঝা যাচ্ছে রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবে এবং জয়নিং লেটারও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তাহলে যদি রিটেন এক্সাম এত ফাস্ট হয়, নিশ্চয়ই ইন্টারভিউটাও সপ্তাহখানেকের মধ্যে হবে। তাহলে বলতে গেলে
হাতে আর টাইম নেই, আর একটা সপ্তাহ আছে, তোমাদের কাছে মেল চলে আসবে, তোমরা কোয়ালিফাইং হয়েছো, তোমরা ইন্টারভিউ দেবে, তোমাদের ডেটও দিয়ে দেওয়া হবে। এই ডেটটা পাওয়ার পরে কিন্তু তোমাদের মাথায় একটা দেখবে আকাশ ভেঙে, কারণ তুমি একটা অলরেডি ফার্স্ট স্টেপকে কভার করেছো, এবং সেকেন্ড স্টেপে যদি কভার করতে পারো, কোনোভাবে কভার করতে পারো ইন্টারভিউটাকে, এই ইন্টারভিউটাকে যদি একটুখানি ভালো নাম্বার তুলতে পারো, তার মানে তোমার 2025-এর WBPDCL এর চাকরি একদম বাঁধা। সুতরাং এই চাকরিটা যদি তোমার কাছে একটা স্বপ্ন হয়, তাহলে তোমাকে এই স্বপ্নটা পূরণ করতেই হবে। কারণ অনেকেই চাও আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি করব, আমি বাড়ির কাছে করব, বা আমি আমার ডিপার্টমেন্টে করব। সুতরাং এখানে কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, ইন্টারভিউ কিন্তু ভালো দিতে হবে, ইন্টারভিউ কিন্তু খুব ভালো দিতে হবে। এবং সেটা শুধুমাত্র এটা ভাবো না যে তোমাকে শুধুমাত্র তোমার ওই টেকনিক্যাল জায়গা থেকে কোশ্চেন করবে, তা নয়, তোমার কিন্তু গ্রুমিংও দেখা হবে, তোমার পার্সোনালিটি দেখা হবে, তোমার স্কিল দেখা হবে, তোমার ড্রেস দেখা হবে, তোমার সেলফ স্পিকিং দেখা হবে। এখানে অনেক কিছু ডিপেন্ড করছে তোমার ইন্টারভিউতে। সুতরাং ইন্টারভিউটাকে কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করো। যেহেতু রিটেন হয়ে গেছে, রিটেনের অ্যান্সার কিউ পেয়ে গেছো, মোটামুটি তোমরা বুঝতেও পেরে যাচ্ছ যে তোমরা ইন্টারভিউতে কল পেতে চলেছো। সুতরাং আর দেরি করা নয়, এবার ইন্টারভিউ জন্য স্টার্ট করো। যদি কারোর মনে হয় যে ইন্টারভিউ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, বা ইন্টারভিউতে তোমরা এক চান্সে পাস করতে হবে, ডেফিনেটলি আমরা ইন্টারভিউয়ের জন্য কিন্তু তৈরি করার একটা প্ল্যান করেছি, কিভাবে স্টুডেন্টকে যতটা পরিমাণ ইন্টারভিউতে পাস করানো যায়। তো আমাদের এই প্ল্যান মাফিক ক্লাসও চলবে, সেটা হয়তো বেশি দিন হবে না, 1 থেকে 2-4 দিন হবে, কারণ 2-4টে ফ্রন্ট ক্লাস থাকবে ফেস টু ফেস, যেখানে আমরা অ্যাজ পার WBPDCL এর মধ্যে ইন্টারভিউর ব্যবস্থা করেছি। তো যদি কারোর মনে হয় যে তোমরা ইন্টারভিউতে চান্স পেতে চাও, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমাদের স্বপ্ন, তোমাদের টার্গেটকে পূরণ করো। WBPDCL এর ইন্টারভিউতে তোমাদের ক্র্যাক করতেই হবে, এবং মেরিট লিস্টের নাম আনতেই হবে। ভিডিওটা এখানে স্টপ করছি, বাই।